আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, এটা কি? কুসুম, তুই নোয়া করেছিস? কুসুম, তোকে কোনো কাজ করতে হবে না, এদিকে। পিসি কি করছে? এত কাজ বাকি আছে। আমি বলছি তো কোনো কাজ করতে হবে না, আমি করবো। আগে তুই আমাকে বলতো, তুই কুসুম তোর হাতটা এইভাবে পুড়ে গেছে, তার সাথে তুই এখানে পড়ে আছিস? আরে কখনো তুই নিজের কথা ভাব। পিসি আমি ঠিক আছি, আর তুমি আমায় কি ভাবো বলো তো? আমার গায়ে দেবীমার রক্ত বইছে, এইটুকুতে আমার কিচ্ছু হয়। দাঁড়া, আমি তোর আজকে একটাও কথা শুনবো না। তুই আমার সঙ্গে যাবি আর ঘরে গিয়ে রেস্ট নিবি। আরে বাবা, এত বাসন পড়ে আছে, তারপরে রান্নাঘরও গোছালো, সেটাকে তো গোছাতে হবে। কে করবে এত কাজ শুনি? আমি করব। আমি এই কিচেনের হেড। আমি তোকে বলছি, তুই এখন আমার সঙ্গে যাবি, গিয়ে রেস্ট করবি। চল। পিসি আমি ঠিক আছি। আরে চল কুসুম। আরে কুসুম, আয় আমার সাথে, আয় বলছি। পিসি কিছু হয়নি গো, আমি ঠিক আছি। একটাও কথা বলবি না কুসুম। বস এখানে, বস। আরে আমি ঠিক আছি। ঠিক নেই তুই। দীপালি, কি হয়েছে? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো শঙ্করদা। দেখেছো, বুক ফাটছে, অথচ মুখ ফুটে একটা কথাও বেরোবে না মেয়ের। পিসি, এতে বলার কি আছে? কি আছে মানে? শোনো শঙ্করদা, এই মেয়ে দেবীমাকে বাঁচানোর জন্য আবার নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, আবার বলছে কিছু হয়নি। দে হাত দে। কই দেখি দেখি। শঙ্করদা, তুমি হাসছো? হাসবো না? আমি তো জানি কুসুম কর্তামাকে কতটা ভালোবাসে। ও যদি আগুনে ঝাঁপ দিত, আমি অবাক হতাম। শঙ্করদা, আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে, আর তুমি এখন। আচ্ছা ঠিক আছে, আমি মলম লাগিয়ে দিচ্ছি ওর হাতে। দাঁড়া, মলমটা এখানে আছে, লাগিয়ে দিচ্ছি। কোথায় গেল? এখানে তো নেই। কোথায় রাখলাম? এখানে দেখি না, ঘরে তো ওষুধটা নেই। বাবা, আমার লাগবে। তুই চুপ করবি, কোনো কথা বলবি না। দীপালি, তুমি একটু ওর সঙ্গে থাকো, আমি কিনে নিয়ে আসছি ওষুধ। ঠিক আছে। হ্যাঁ বাবা, আমি বলছি তো আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তোর হাত দেখেই বুঝতে পারছি তুই কতটা ঠিক আছিস। বন্টু, তুই আমার সঙ্গে চল, তোর ঘোরা হয়ে যাবে। চল, আয় আয়। দিদি, আমরা যাবো আর আসবো। চল চল, আয় চলো বাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল আমার সঙ্গে বসবি। পিসি, আমার এইটুকু তো কিচ্ছু হবে না। আমি তোর একটাও কথা শুনবো না কুসুম। তুই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, এখন যদি তুই নিজের খেয়াল না রাখিস তাহলে কি করে হবে বলতো? দে হাতটা দে। আরে দেবীমার শাড়িতে আগুন লেগে গেছিল, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আচ্ছা, আমি কি সেটা বলেছি? তুই তো এত কিছু ভাবিস, তুই অন্য কোনো উপায় বের করতে পারতিস। পিসি, দেবীমা যদি কোনো বিপদে পড়েন, তাহলে আমাকে যে ঝাঁপিয়ে পড়তেই হবে। আমার শরীরে এখন দেবীমার রক্ত বইছে, আমি আর ঠুনকো নই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তুই দেবীমার সেবা করেছিস, এবার আমাকে তোর সেবা করতে দে। আরে কিছু হবে না। চল ওখানে বসবি, চল বস এখন। পিসি চল। ওফো, উফ বাপ রে, তোমরা না শুধু শুধুই এত চিন্তা করছো। কাল সকালের মধ্যে এমনিই সেরে যেত। কুসুম, এটা কি? কুসুম, তুই নোয়া করেছিস?